Hello, hello, hello. হ্যালো হ্যালো আমরা এখন আলোচনা করব অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা আমাদের জানাটা খুবই জরুরি। গ্রামার অংশের এই পার্টটা খুবই সংক্ষিপ্ত এবং সহজ। ভালোভাবে কেউ লক্ষ্য করলে এটা সহজেই বুঝতে পারবে। আমরা এখানে রুলস 1 দেখতেছি। রুল 1, ইফ দ্য সেন্টেন্স ইজ অ্যাফার্মেটিভ ফলো দ্য বিলো স্ট্রাকচার। অর্থাৎ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নিচের ইনস্ট্রাকশনটি ফলো করতে হবে। Hello my friends, welcome on this video tutorial. স্ট্রাকচার টু বি ভার্ব এই বলতে বোঝায় ব্র্যাকেটে দেওয়া এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস এন কমা টি, অর্থাৎ এই অক্সিলারি ভার্বের সাথে নেগেটিভ ফর্মটা যুক্ত করতে হবে। এরপর সাবজেক্ট প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স মানে হচ্ছে সেন্টেন্সের বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক, অর্থাৎ এখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, ইন্টারোগেটিভ করতে হলে ইজেন্ট হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, অর্থাৎ সে কি অ্যাবসেন্ট নয় মিটিং থেকে। আই ওয়াজ সিনসিয়ার টু মাই ডিউটিস, এখানে ওয়াজেন্ট ওয়াজের সাথে এন কমা টি যুক্ত করে লেখা হয়েছে। ওয়াজেন্ট আই সিনসিয়ার টু মাই ডিউটিস, উই ক্যান ডু দ্য ওয়ার্ক, কান্ট উই ডু দ্য ওয়ার্ক, ইন্টারোগেটিভ হয়ে গেল। এবার আমরা 2 নম্বর রুলসটা যদি দেখি, সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, ইফ দ্য সেন্টেন্স ইজ নেগেটিভ, অর্থাৎ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ ফর্ম উইল বি অ্যাবলিশড, নেগেটিভ ফর্মটা বাদ দিতে হবে এবং টু বি ভার্ব উইল স্টে ইন দ্য ফার্স্ট, অর্থাৎ টু বি ভার্বটা প্রথমে থাকবে। হি ইজ নট এ গুড স্টুডেন্ট, ইজ হি এ গুড স্টুডেন্ট। অ্যাসার্টিভ, জেরি ওয়াজ নট ইরেসপন্সিবল, ওয়াজ জেরি রেসপন্সিবল, অর্থাৎ এখানে নেগেটিভ ফ্রম নটটা বাদ দিয়েছে, অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের শুরুতে চলে এসেছে। আই শ্যাল নট গো টু কলেজ টুমরো, শ্যাল আই গো টু কলেজ টুমরো। এখানে রুলস 3 দেওয়া আছে উইদাউট অক্সিলারি অর হেল্পিং ভার্ব, অর্থাৎ আমাদের সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নাই, অর্থাৎ কোনো সাহায্যকারী ভার্ব নাই। ডন্ট বা ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব, রেস্ট অফ দ্য সেন্টেন্স অর্থ সেন্টেন্সের বাকি অংশ কোশ্চেন মার্ক বসবে। এখানে হি প্লেস ফুটবল, এই সেন্টেন্সের ভেতরে কোনো প্রকার অক্সিলারি ভার্ব নাই। এখানে ভার্বের শেষে এস যুক্ত থাকায় এখানে ডাজেন্ট হয়েছে, ডাজেন্ট হি প্লে, এবং প্লেজের প্লে ভার্বটি বসেছে। দে প্লে ফুটবল, ডন্ট দে প্লে ফুটবল। এখানে প্রেজেন্ট ফর্মের
ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস নাই, তাই এখানে ডন্ট হয়েছে। ইফ দ্য সেন্টেন্স ইজ পাস্ট ইনডেফিনিট ইউ হ্যাভ টু ইয়েস ডিডেন্ট করিম লাইকড দ্য লেট স্প্রিং। ডিডেন্ট করিম লাইক দ্য লেট স্প্রিং? করিম লেট স্প্রিং পছন্দ করত, করিম কি লেট স্প্রিং পছন্দ করতো না? ডিডেন্ট, লাইকড পাস্ট টেন্স, তাই ডিডেন্ট হয়েছে। লাইকড এর প্রেজেন্ট ফর্ম লাইক বসেছে। ইফ দ্য সেন্টেন্স ইজ নেগেটিভ ইউ হ্যাভ টু ইউজ পজিটিভ ফর্ম। সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ ফর্ম ব্যবহার করতে হবে। ডাজ হি ওয়ার্ক হার্ড? they did not play football yesterday. Did they play football yesterday? আর সেন্টেন্সটা যদি নেভার থাকে, সেন্টেন্সে যদি নেভার থাকে, এখানে ইভার ইনস্টেড অফ নেভার, নেভারের পরিবর্তে ইভার ব্যবহার করতে হবে। প্রথমে ডু ব্যবহার করতে হবে। সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে ডু আই ইভার ড্রিঙ্ক টি? দেয়ার ওয়াজ নাথিং টু ডু, ওয়াজ দেয়ার এনিথিং টু ডু? অর্থাৎ নাথিং হয়েছে এনিথিং। আর সেন্টেন্সটা যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে তাহলে হো ডন্ট বা হো ডাজেন্ট, হো ডিডেন্ট ব্যবহার করতে হবে। হো ডাজেন্ট উইশ টু বি হ্যাপি, ভার্বের শেষে এস বা ইয়েস থাকায় ডাজেন্ট। এবং এখানে অল লাভস ফ্লাওয়ার্স, হো ডাজেন্ট লাভ ফ্লাওয়ার্স। এভরিওয়ান হেটস এ লায়ার, হো ডাজেন্ট হেট এ লায়ার। নোবডি থাকলে পরে এখানে আমরা হু ব্যবহার করব। নোবডির পরিবর্তে শুধু হু। হু কুড ইভার কাউন্ট মাই লাভ ফর ইউ? কুড এনিবডি ইভার কাউন্ট মাই লাভ ফর ইউ? এখানে আমরা কুড অক্সিলারি ভার্বকে সামনে এনে নোবডিকে এনিবডি করেও আমরা লিখতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্স, নো ওয়ান ক্যান ডু দিস, হু ক্যান ডু দিস? ক্যান এনিওয়ান ডু দিস? নো ওয়ানের পরিবর্তে হু ব্যবহার করতে পারি, ক্যান এনিওয়ান ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের এখানে 21 এক্সাম্পলস আছে, সবগুলো একই নিয়ম। নিয়মটা জানলে পরে, এখানে রুলসটা বুঝলে পরে যে কোনো সেন্টেন্সই করে নেওয়া যায়, শুধু ভার্বের টেন্সটা দেখতে হয়। ফয়েটস ইজ এ রেস্টুরেন্ট, ইজ অক্সিলারি ভার্ব থাকলে ইজেন্ট লিখে পুরো সেন্টেন্সটা লিখে দিতে হয়। লাইক পাস্ট টেন্স, তাই ডিডেন্ট হয়েছে। ডিডেন্ট লাইক করিম দ্য লেট স্প্রিং। শি লাইকস হোয়াইট গ্লোভস, ডাজেন্ট শি লাইক হোয়াইট গ্লোভস? এখানে লাইকস আছে দেখে ডাজেন্ট হয়েছে। এইভাবে আমরা সবগুলো সেন্টেন্সগুলোকে খুব সহজেই পরিবর্তন করতে পারি। তো ধন্যবাদ সবাইকে।